আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ম্যাম। জি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? হোমওয়ার্কগুলো করছিলেন আপনারা? এক কাজ করুন, হোমওয়ার্কগুলো। জি ম্যাম, করছি। আচ্ছা, কিসের কন্টেস্ট ছিল? ম্যাম কার্টুন ছিল। আচ্ছা, এটাকে শেয়ার করা, তাই না? জি। আপনি যে ওই স্ক্রিনশটটা দিলেন, এটা কি শিল্ড আপনার? না, আহ, না, এটা আমার না। মানে আমি ব্যাপারটা বুঝতেছি না। কি ব্যাপারটা, ওই যে হচ্ছে লক করা? ও আচ্ছা, উনি হচ্ছেন, উনি $0.50 দিয়ে উনি ওনার ওই যে ডিজাইনটাকে লক করে দিয়ে দিয়েছেন, যেন হচ্ছে অন্য কোনো ওই সেলার ওইখানে হচ্ছে ডিজাইনটা না দেখে। শুধুমাত্র ওই বায়ার এবং হচ্ছে ডিজাইনার এই দুজন হচ্ছে দেখবেন এই এন্ট্রিটা। তো অনেকে এরকম করে, কারণ হচ্ছে কন্টেস্টটা যখন একটু বেশি প্রাইজের হয়ে যায়, অত হচ্ছে দেখা যায় কি বেশি প্রাইস না হলেও অনেক কন্টেস্ট আছে না, আবার ডিজাইন কপি করে নেয়, কনসেপ্ট সবাই কনসেপ্ট ধরতে পারে না, তো এই জন্য আর কি হচ্ছে অনেকেই সেল করে দিয়ে দেয়। অন্তত আপনি বুঝতে পারছেন? আচ্ছা, তো হোমওয়ার্কগুলো আপনারা গ্রুপে দিয়ে দেন। আর আপনাদের গিক লিঙ্ক তো আমি গ্রুপে পেলাম না। গিক করেন নাই আপনারা বিজনেস কার্ডে? কি গিক কি আপনারা শেয়ার করছিলেন? আচ্ছা হ্যাঁ, সেলেন আপু, আর একটু সময় নিয়ে করতে হবে। আপনি দরকার বলে আজকে সময় নেন আরও একদিন, রিসার্চ করে ডিসক্রিপশন। আচ্ছা, সবাই কি ডিসক্রিপশন রেডি করছেন নাকি হচ্ছে ডিজাইন আবার করতেছে? এখানে কিন্তু সবাই গিগ লিঙ্কটা শেয়ার করে নাই তো। আমি, যারা গিগটা করে ফেলছেন গ্রুপে শেয়ার করেন। আর আমি আপনাদের হোমওয়ার্ক আরেকটা কন্টেস্ট দিছিলাম, বিজনেস কার্ডের কন্টেস্ট দিছিলাম এবং লোগোর একটা কন্টেস্ট দিছিলাম। কাজগুলো গ্রুপে দিয়ে দেন, তাহলে আমি ক্লাস টপিক্সটা শুরু করতে পারবো। আজকের হচ্ছে আপনারা ক্লাস টপিক্স বিজনেস কার্ড এবং লোগো, এই দুইটা টপিক্সে থাকবে ক্লাসে। একটু সময় নিয়ে রিসার্চ করে একটা লোগো এখানে করব, পাশাপাশি একটা বিজনেস কার্ডের কন্টেস্টও করব। তাহলে আপনারা গ্রুপে ওই কাজটা দিয়ে দিন, আর হচ্ছে একটা বিজনেস কার্ড কন্টেস্ট খুঁজে নিয়ে আসেন, আর আমি না হয় লোগো দিয়ে দিব। আচ্ছা হেলমি, আপনি কী কী কাজ করলেন? জি ম্যাম। আপনি কী কী কাজ করলেন? ম্যাম, আমি একটা কন্টেস্টের ডিজাইন করতেছি এখন। আচ্ছা, বিজনেস কার্ডে? জি ম্যাম। ওকে, করেন কাজ। আর লোগোর কি আপনি হচ্ছে ক্লাস করছিলেন? যে দুইটা লোগোর ক্লাস আমরা শেষ না, করলাম। না ম্যাম, দুইটা ক্লাস মিস করছি। আচ্ছা, তাহলে ভিডিও দেখে নেবেন। আচ্ছা, আর দেলোয়ার হোসেন, আপনি কি কাজ করলেন?
আচ্ছা দেখুন, হচ্ছে যদি আপনারা ওই আমি যা বললাম গিগ করতে বা হচ্ছে আপনারা বিজনেস কার্ড করতে অথবা হচ্ছে লোগো কন্টেস্ট করতে কেউ যদি কোনো হচ্ছে ওই হোমওয়ার্কগুলো না করেন, তাহলে তো হচ্ছে আমি নেক্সট ডে থেকে বা আজকে থেকে আমি হোমওয়ার্ক দিব না, আপনারা আপনাদের মতো কাজ করবেন। এখানে অনেকেই গিগটা করেন নাই, 2 দিন সময় পেলেন আপনারা। আমি বৃহস্পতিবারে বললাম, ফ্রাইডে অনেক সময় পাবেন, তো একদিনে গিগটা রিসার্চ করে গিগটা করেন। তো গিগের কাজটা তো শেষ করবেন, বিজনেস কার্ড কন্টেস্ট না করেন বা লোগো কন্টেস্ট না করেন, গিগটা রেডি করার কথা ছিল না? ওকে, জয়ন্ত উনি দুটো লোগো করলেন। প্রথম লোগোটা অনেক ভালো, টিএজি, অনেক সুন্দর কাজ করছেন এখানে। আর এরর দেখায় কেন? আচ্ছা, কী ছিল এখানে? পেন্ডিং যদি এরর থাকবে, অথবা যদি আপনার পয়েন্ট না হয় 15, তখন কিন্তু এরর হবে। আপনার প্রোফাইল পার্সেন্ট কত? 55 ম্যাম। আচ্ছা, 55, হ্যাঁ, তাহলে 15 পয়েন্ট হয়ে যায়। তারপর তো সবার 16 হলো, তাহলে আপনার 55, আরও 5 পয়েন্ট কি অ্যাড করেন নাই? দেখা লাগবে। তার আপনি দেখুন তো ফেসবুক অ্যাড করছেন কিনা, বা টুইটার, লিঙ্কডইন এগুলো অ্যাড হয়েছে কিনা আপনার। ইমেল ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, এগুলো সব যদি ঠিক থাকে তখন হচ্ছে আপনার 60% হবে। ওরা তো সবগুলা ভেরিফাই করছি। আচ্ছা, তাহলে আরেকটু চেক করে দেখুন প্রোফাইলে কি মিসিং দেওয়া। এর আগে তো সাবমিট করছিলাম, কিন্তু কালকে কেন জানি হলো না। হয়তো বা নেট প্রবলেমের জন্য। আর যদি ওই পেন্ডিং হয়ে যায় কন্টেস্টটা, আপনি একবার খেয়াল করবেন যে ওই কন্টেস্টটা অ্যাক্টিভ কিনা। যদি অ্যাক্টিভ হয় তখন তো সাবমিট করতে পারবেন, আর যদি পেন্ডিং হয় তাহলে ওই সাবমিটটা হবে না। আর এদিকে পেন্ডিং থাকলে কি ওই ওই সাবমিটের অপশনটা হাইড থাকারই কথা, তাহলে আপনি দেখবেন নেট প্রবলেমের জন্য হয়তো বা এখানে এরর ছিল। ওকে, তাহলে এক কাজ করেন, প্রথমে হচ্ছে আপনার একটা বিজনেস কার্ড কন্টেস্ট করেন। আর অলরেডি হচ্ছে আপনারা জানেন যে এখানে আপনাদের বেস থেকে সোহরাউদ্দিন উনি অলরেডি উইনার হয়ে গেলেন, আর উনিও আপনাদের মতো একদম নতুন থেকেই শুরু করলেন। তো আপনারাও ট্রাই করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে আজকে আমরা বিজনেস কার্ড কন্টেস্ট করি। আর অন্তর, আপনি যেহেতু হচ্ছে অন্য কাজ করছিলেন, লোগো করেন নাই, তাহলে আপনি একটা ভালো দেখে যে ডিসক্রিপশনটা পরে বুঝবেন যে আপনি পারবেন, ওই ধরনের একটা হচ্ছে লোগো কন্টেস্ট নিয়ে খুঁজে আসুন। আর যদি এটা ভালো লাগে তখন হচ্ছে আমাদের সঙ্গে শেয়ার করলেন, আমরা পরবর্তীতে এটা করব। আচ্ছা, তাহলে ওই কন্টেস্টটা খুঁজে একটু সময় নিয়ে খুঁজেন, কারণ প্রথম অবস্থায় এত হার্ড লোগো করা যাবে না, বা খুব বেশি ওই সার্ভিস যদি হয়ে যায় তখন দেখা যায় কি ওই আইকনটা ক্রিয়েট করতে একটু প্রবলেম হয়, তাই না? তো এক্ষেত্রে একটু দেখবেন সিম্পল কাজ কিনা, আর গ্রান্টের সব কিছু দেখিয়ে হচ্ছে আপনি ওই কন্টেস্টটা নিয়ে আসবেন, আপনি করবেন, পাশাপাশি হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দেবেন। আর বাকিদের হচ্ছে প্রত্যেকেরই বিজনেস কার্ড কন্টেস্ট করতে হবে। তো এখান থেকে যে কেউ একজন হচ্ছে বিজনেস কার্ড কন্টেস্ট খুঁজে নিয়ে আসেন। এক কাজ করেন শেলান আপু, আপনি কি হচ্ছে ওই বিজনেস কার্ডের কন্টেস্টটা পেয়ে গেছেন? শেলান আপু হয়তো বা ক্লাসে নেই, তাহলে এক কাজ করে ওই হাবিবুল্লাহ, আপনি একটা বিজনেস কার্ডের কন্টেস্ট খুঁজে নিয়ে আসেন। যদি কন্টেস্ট না পাই তাহলে সবাই মিলে লোগো করব। কার্ডের ক্ষেত্রে যে হচ্ছে কিওয়ার্ডগুলো নেবেন ওই ব্র্যান্ডিং রিলেটেড, আই মিন বিজনেস কার্ড, স্টেশনারি ডিজাইন, বা আপনি একটু রিসার্চ করলে আরও কয়েকটা কিওয়ার্ড পাবেন, তো টোটাল 5টা দেওয়া যায়। আর প্রাইজিংয়ের ব্যাপারটা বেসিকে ওই আগের মতোই, আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের গিকটা করলাম না, তখন কিন্তু বেসিকে অনেক কম প্রাইস দিলাম।
তো এক্ষেত্রে বিজনেস কার্ড আপনি একটা করেন, ওইখানে বেসিকে $5 দিয়ে শুরু করে দেন অথবা $10 দিয়ে। তারপর হচ্ছে আপনি ডেলিভারি সময়টা দিয়ে দিন একদিনে, যত কম দেওয়া যায় তত ভালো। আর বেসিকের যা একটু ডিসক্রিপশন লিখতে হয় এটাও আপনার মতো করে, যে আমি ওয়ান বিজনেস কার্ড উইথিন একটা হচ্ছে আপনি কম সময় দিয়ে দিলেন, একদিন তো থাকবে হচ্ছে আপনার ওই ডেলিভারির সময়টা, বাট ওইখানে ডিসক্রিপশনে যদি আবার হচ্ছে আপনি 12 আওয়ার বা হচ্ছে এইভাবে যদি একটা টাইম মিন করে দেন তাহলে এখানে দিতে পারেন। একটু রিসার্চ করে দেখবেন অন্যরা কীভাবে ইউজ করে। তো এটা বেসিকে যত কতবার বুঝি না কিসের ও হ্যাঁ, এটা রিভিশনটা হচ্ছে আনলিমিটেড দিয়ে রাখলে ভালো, কারণ এখানে আপনি একবার দুইবার যতই দেন, বায়ার যদি ডিজাইন পছন্দ না করে তখন কিন্তু একবার দুইবার ও দেখবে না, বারবার কিন্তু রিভিশন চাইবে। তো ক্লায়েন্টকে ইমপ্রেস করার একটা এ হচ্ছে ওই যে রিভিশনটাকে আনলিমিটেড করে দেওয়া। বুঝতে পারছেন, এখানে আনলিমিটেড দিয়ে দিবেন সবসময়। আনলিমিটেড না দিলেও কিন্তু আমাদের কাছ থেকে বায়ার ওই আনলিমিটেড রিভিশনটা নেই, এই জন্য আমরা আনলিমিটেড দিয়ে দিই। আর আনলিমিটেড দেখলে কি, হ্যাঁ, এডিট করতে পারবেন আপনি। আর বেসিকটা কম, $5 থেকে $10 দিয়ে দিলেন, আর স্ট্যান্ডার্ড হচ্ছে একটু বেশি এবং একটু বেশি সার্ভিস দিবেন। লাইক বেসিকে যদি হচ্ছে আপনি শুধুমাত্র ফ্রন্ট সাইডটা বিজনেস কার্ড দেন, এটা সবার উদ্দেশ্যে বলতেছি, যদি বিজনেস কার্ডের ওই যে বেসিক প্রাইসটা যদি দেন ফ্রন্ট সাইড শুধুমাত্র একটা সাইড যদি ডিজাইন করে দেন $5, তাহলে স্ট্যান্ডার্ডে আপনি 2টা সাইড দিতে পারেন। ডবল সাইড বিজনেস কার্ড এখানে $10 দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে প্রিমিয়ামে আপনি চাইলে এখানে 2টা হচ্ছে বিজনেস কার্ডের অফার করতে পারেন। আই মিন ফন্ট এবং ব্যাক মিলে 4টা হয়ে যায় না, তখন 2টা বিজনেস কার্ডের অফার দিয়ে দিলাম যে আমি 2টা বিজনেস কার্ড করতে পারবো। আর হচ্ছে এখানে যদি হচ্ছে প্রিমিয়াম স্ট্যান্ডার্ডে আপনি 10 দেন, তাহলে প্রিমিয়ামে আপনি 20 এভাবে একটু বেশি দিয়ে দিবেন। আর প্যাকেজটা হচ্ছে আপনার ওই বেসিকের যে প্রাইসটা থাকবে তার থেকে একটু বেশি স্ট্যান্ডার্ড, আর স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়ামটা একটু বেশি থাকবে এবং সার্ভিসও বেশি থাকবে, আর সময় একটু কম থাকবে। সময় সবসময় হচ্ছে একটু কম দিলে ভালো, মানে প্রথম বেসিকে একদিন শুরু করলে স্ট্যান্ডার্ডে যদি একদিন পারেন, ফ্রন্ট এবং ব্যাক আমরা তো পারবো তাই না, তো এখানে আপনি একদিন দিয়ে দিলেন। আর প্রিমিয়ামে যদি আপনি 2টা বিজনেস কার্ড একটু রিসার্চ করে করার জন্য 2 দিন সময় নেন, তখন নিতে পারেন। এইভাবে আপনি আপনার মতো দিয়ে দেবেন। এখানে হচ্ছে প্রত্যেকের মতো দেয় যে আমি কতদিনে পারবো, এটা প্রবলেম হবে না। এটা অলরেডি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যে গিগটা করি আমরা, এখানে 2 থেকে 3 দিন হচ্ছে ক্লাস নেওয়া হয়, এখানে রিসার্চ করে কোথায় দেওয়া হবে কি, বা আমি এখান থেকে কিন্তু গিগ ক্রিয়েট করে দেখাই আপনাদের। কারেক্ট প্রোফাইল থেকে কিন্তু হেলালের হয়তো বা এখানে ওই গিগে কী দিবে, ডিসক্রিপশনে কী দিবে, প্যাকেজে কী দিবে, সব কিছু একদম আমি হচ্ছে ওই ভিডিওতে করে দিলাম। তো আপনারা যদি ইউটিউবে একটু ভিডিও খুঁজেন আমার ক্লাসের জন্য, তাহলে হচ্ছে ওই ফাইবার গিগ ক্রিয়েট এটা নামে একটা পাবেন ভিডিও। আর যদি আপনি চান তো অন্য ভিডিও দেখতে পারেন। আমি শুধু আপনাদের গিগ করার পর গিয়ে ওই লিঙ্ক আমাকে শেয়ার করবেন গ্রুপে, আমি আপনাদেরকে ওই প্রোফাইলটা ভিউ করব বা গিগটা ভালো করে দেখে বলবো আপনাদের যে আপনাদের ওই গিগটাতে কী প্রবলেম আছে, তাহলে ওই সঙ্গে সঙ্গে আপনারা গিগটা এডিট করে ফেলবেন, বা ওই অনুযায়ী কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনাদের ডিজাইন পাওয়া যায় কিনা, এটাও আমি একবার দেখে আপনাদেরকে জানাবো যে আপনাদের কিওয়ার্ডগুলো ঠিক কিনা। এখানে ভিডিওতে প্রত্যেকের হচ্ছে ইউটিউবে ভিডিওতে ভালো করে দেওয়া আছে গিগ ক্রিয়েট করা। আর আমার ভিডিওতে তো আমি হচ্ছে 2-3 দিন হচ্ছে রিসার্চ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হলো এখানে। আচ্ছা, দেলোয়ার হোসেন যে হচ্ছে আপনাদের বিজনেস কার্ডের কন্ট্রাস্টটা শেয়ার করলেন, এটা একবার আপনারা সবাই চেক করেন তো পারেন কিনা। আর এক কাজ করেন দেলোয়ার হোসেন, আপনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, আপনি তো অলরেডি হচ্ছে দিয়েই দিছেন। বিজনেস কার্ড ওই যে হচ্ছে আপনাদের ফাইল সাইজটা একটা সেট করে রেখে দিবেন, একবার নিয়ে নেবেন ব্লেড এরিয়া, তারপর হচ্ছে সেফটি মার্ক সহ একটা পিএসডি ফাইল সেট করে রেখে দিবেন। যখনই আপনি বিজনেস কার্ড ডিজাইন করতে চান তখন ওই পিএসডি ফাইলটা আই মিন সাইজ যে হচ্ছে নিয়ে আপনারা সেট করে দিয়েছিলেন ওইটা ওপেন করে কাজ করবেন।
তাহলে আপনাকে প্রথম থেকে আবার ওই বিজনেস কার্ড বা লিড এরিয়া বা সেফটি এরিয়া নিতে হবে না বারবার। একবার করে সেভ করে দিয়ে দেবেন পেজটি, বারবার হচ্ছে এখানে শুধু কাজ করবেন। তারপর হচ্ছে অনেকের কিন্তু এখন হচ্ছে খুবই ইজি হয়ে গেল, আইকনগুলো খুব তাড়াতাড়ি করে অন্য বিজনেস কার্ড থেকে নিয়ে আসা যায়। যদি অন্য একটা বিজনেস কার্ডের পিএইচডি ফাইল ওপেন করি তখন কিন্তু এখান থেকে আইকনগুলো রেখে দেওয়া যায়, বা প্রত্যেকটা ফন্ট সাইট বা যেভাবে ফন্ট ডিজাইনটা করা হলো এটাকে রেখে শুধুমাত্র আমি আমার টেক্সট, নতুন যে টেক্সটটা হবে এটাকে শুধু পেস্ট করে দিয়ে দেবো। তাহলে আমাকে ওই বারবার ফন্টের সাইজও চেঞ্জ করতে হবে না। আই মিন যদি আপনি ইনফরমেশনে 6 অথবা 7 দেন আর ওই টেক্সটটাতে যদি হচ্ছে নতুন করে টেক্সটটা আপনি পেস্ট করে দেন তাহলে আপনার কাজও কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে, তাই না? শুধু ওই ক্লায়েন্টের জায়গায় নতুন ক্লায়েন্টের নাম দিবেন, নতুন ক্লায়েন্টের ইনফরমেশন দিবেন বা নতুন ক্লায়েন্টের লোগোটা দিবেন। এই কাজটা করলে অনেক ফাস্ট হয়। আচ্ছা, তাহলে ওই যে দেলোয়ার হোসেন দিলেন এটা নিয়ে একটু রিসার্চ করেন। বিজনেস কার্ডটা আমরা 11টার আগেই করব। আর অন্তর্চন্দ্র যে লোগোটা দিলেন এই লোগোটা নিয়েও আমরা রিসার্চ করব। আমি বলে দিব কীভাবে কিওয়ার্ডগুলো নিয়ে রিসার্চ করতে হয়, কোন ডিজাইনটা দিলে ভালো হবে, এখান থেকে কী ধরনের ফন্ট ইউজ করব, সব কিছু বলে দিব। জি, আমি অলরেডি হচ্ছে কন্টেস্টে লগ ইন করলাম। একবার শুধু জয়ন্ত ওনার প্রোফাইলটা একবার দেখি, ওনার প্রোফাইলে কী প্রবলেম। জয়ন্ত আপনি freelancer.com এর প্রোফাইলে চলে যান। আর এখান থেকে যারা অলরেডি ক্লাস মিস করলেন তাদের জন্য কিন্তু আমি আবার বিজনেস কার্ড কন্টেস্টটা নিয়ে আসলাম। তো এক কাজ করেন, আপনারা সবাই আজকে এই কন্টেস্টটা করেন। ফুয়াদুল ইসলাম আপনিও লিভ নেবেন না, বুঝতে পারলেন যে আজকে থেকে সিরিয়াস হতে হবে। অলরেডি হচ্ছে আপনাদের এখান থেকে একজন আর্ন করলেন, তো সবাই আর্ন করতে হবে, সবাইকে কাজ করতে হবে। ওই জন্য তো আপনি প্রোফাইলে ক্লিক করেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি ওই যে যে প্রোফাইলেরটা এটা আমাদের সঙ্গে শেয়ার করেন। প্রোফাইলে গিয়ে বুঝেন না আপনি প্রোফাইলে আপনি হচ্ছে ওই যে এখানে পোস্টে প্রজেক্ট পরেই আপনার প্রোফাইল নেম আছে না? হ্যাঁ প্রোফাইলে দেখা যাবে না। না সব তো ঠিকই আছে আপনার। তাহলে ড্যাশবোর্ডের ওই পার্সেন্টেজটা দেখি তো একবার, আবার ড্যাশবোর্ডে চলে যান আগের জায়গায়। আচ্ছা এখানে আপনার কত দেওয়া আছে, সেট আপ ইওর অ্যাকাউন্ট কত পার্সেন্টেজ এখানে উপরে? 50%। তাহলে তো ভালো, আপনার প্রোফাইল তো হচ্ছে আপনি বললেন 55, এখন তো হচ্ছে 60% আছে। তাহলে আর কিছু অ্যাড করতে হবে না, আর সাবমিট করতে পারবেন। হয়তো বা আপনার নেট জন্য এরর হয়েছিল, বা কোনো একটা ডিসক্রিপশন আপনি হয়তো বা ভালো দেন নাই। একটু খেয়াল করে কন্টেস্টটা আবার সাবমিট করেন, হয়ে যাবে। আপনি ওই কন্টেস্টটাতে ওই ডিসক্রিপশন পড়েন, ডিসক্রিপশন পড়ার পর দেন ডিজাইন শুরু করবেন, নাকি আপনার রিসার্চ শেয়ার? এক কাজ করেন, আপনি ওই কন্টেস্টের লিঙ্কটা ওপেন করে ডিসক্রিপশনটা পড়ুন, বা সবাই ডিসক্রিপশনটা পড়তে হবে। পরে দেখুন কী কী ক্লায়েন্ট চাইলো, ওই ডিজাইনের বা কালার কিছু দিল কি না। লোগো তো মাস্ট বি দিয়ে দিবে। এখানে আমি ডিসক্রিপশনটা পরে বুঝলাম যে লোগো অলরেডি সাবমিট করে দিয়ে দিছে। আচ্ছা তাহলে আপনি হেলাল আপনি কাজ শুরু করে দেন। আর আইটি কোম্পানির যে হচ্ছে বিজনেস কার্ডটা কেমন হয়, একটু হচ্ছে সবাই আইটি কোম্পানির বিজনেস কার্ড দিয়ে যদি সার্চ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কর্পোরেটের জন্য যে বিজনেস কার্ডগুলো করি, বা যে এতদিন হচ্ছে ওই কার কোম্পানির জন্য, জুয়েলারি কোম্পানির জন্য, প্রত্যেকটা কোম্পানির রিলেটেড সার্ভিস রিলেটেড কিন্তু আমরা ডিজাইনটা দিই। তো বিজনেস কার্ড সবসময় তো হচ্ছে কন্টেন্টগুলো সেম থাকবে। আই মিন ওইখানে বাইরের নাম দিতে হয়, ইনফর্ম দিতে হয়, বা লোগো থাকবে। বাট এরপর কীভাবে
ওই ব্যাকগ্রাউন্ডটাকে দেওয়া যায় বা কী কী এলিমেন্ট আমরা ইউজ করতে পারবো, এই জন্য কিন্তু সার্ভিস নিয়ে আমরা রিসার্চ করি। তো এখানে যেহেতু হচ্ছে আইটি কোম্পানির জন্য বিজনেস কার্ড, তাহলে আপনি ওই আইটি কোম্পানি বিজনেস কার্ড লিখে সার্চ করলে একটা আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে আইটি সেক্টরের যে বিজনেসগুলো কার্ডগুলো কেমন হয়। এটা কি অন্য কোনো হচ্ছে কন্টেস্ট? এটা তো হচ্ছে দেলোয়ার হোসেন যে দিলেন, এটা এই কন্টেস্ট না। আপনি যদি এটা করতে চান তাহলে ভালো করেন, আর বাকিরা যদি ওই দেলোয়ার হোসেন যে কন্টেস্টটা শেয়ার করলেন এটা করতে চাইলে করতে পারেন। তো যে কোম্পানির জন্যই করেন বা যে বিজনেস কার্ডটি করেন, আপনাকে কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে। দেলোয়ার হোসেন যে কন্টেস্টটা দিলেন এটা ছিল একটা আইটি কোম্পানির জন্য, এখানে $100 ছিল সাবমিটে। তো এক কাজ করতে পারেন হেলাল, আপনি এটাও করতে পারেন, এটা অলরেডি শুরু করে দিয়েছেন আপনি। ওকে, কী কনসেপ্টে করতেছেন একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। হেলাল, এই ধরনের ইমেজ হচ্ছে বিজনেস কার্ডে কেন ইউজ করতেছেন বা এটার সার্ভিসের সঙ্গে ইমেজটা কি যায় কিনা আমাদের সঙ্গে একবার শেয়ার করুন, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আপনি প্রেজেন্টেশনে চলে আসেন। জি বলুন। হ্যাঁ, সাইজ হচ্ছে সবসময় সমান থাকবে। এখানে তো আমার ইঞ্চিতে তো কনভার্ট হয় না। কনভার্ট হবে, এখানেও ওই ফটোশপের মতো ওই পিক্সেল থেকে ইঞ্চি সিলেকশন করা যায়। এখানে তো যেটাই নেই সেটাই হচ্ছে। আপনি যখন কাজ করেন তখন পিক্সেল সিলেক্ট করা ছিল বা পিটি সিলেক্ট ছিল, তো ওই পিটিতে একটা ক্লিক করে দেখবেন বাকি ফরম্যাটগুলো পেয়ে যাবেন। পিটিতে ক্লিক করলে তো এখানে আসবে, অন্য কোনো ফরম্যাট দিলেই আসে না, যেমন আইএন শর্টকাট ইএক্স। হ্যাঁ, নতুন করে নেন, এখানে দেখি কি সিলেক্ট করতে হবে, ফাইল দেন নিউ। ওকে, তো এখানে ইউনাইট একটা অপশন আছে না, এখানে আপনার পয়েন্ট সিলেক্ট করা, তো এখান থেকে আপনি আপনার হ্যাঁ ইঞ্চিতে নিয়ে নিতে হবে। এটা প্রথমেই হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করার আগে আমাকে ঠিক করতে হয় যে আমি পয়েন্টে নিব নাকি ইঞ্চিতে নিব নাকি পিক্সেলে। ওকে, এই এগুলো তো চেঞ্জ করতে পারবো না এখান থেকে। হ্যাঁ এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় শুধু আইএন লাগাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ শুধু আইএন দিলে হবে। আরেকটা কাজ করেন, Ctrl+R প্রেস করেন। ওকে, এই যে হচ্ছে স্কেলের যে সাইজটা চলে আসলো না, এখানে রাইট বাটন ক্লিক করলে আপনার ওই প্রত্যেকটা ফরম্যাট চলে আসবে। রাইট বাটন ক্লিক করবেন হচ্ছে হ্যাঁ এখানে, তো এখান থেকে আপনি কিন্তু ইঞ্চিটা সিলেক্ট করে দিলে তাহলে আপনার আর আলাদা লিখতে হবে না। আর যেহেতু এখানে পয়েন্টটা সিলেক্ট, তাই ইঞ্চিতে নেওয়ার পরও পয়েন্টে কনভার্ট হয়ে যায়, 3.5টা পয়েন্টে কনভার্ট হয়ে গেছে। ওকে, সবাই খেয়াল করছেন? যদি আপনি হচ্ছে একবার ইঞ্চিতে নিয়ে নেন বা পিক্সেলে নিয়ে নেন, যদি চান এটা চেঞ্জ করতে, আপনি ম্যানুয়ালি উপরে হচ্ছে আপনি লিখতে পারবেন রেশিওটা, বাট তারপরও কি ওই স্কেলটা আপনার ওই রেশিও অনুযায়ী কাজ করবে না। আই মিন এখানে যদি পয়েন্ট সিলেক্ট থাকে তাহলে আপনার ওই যে স্কেলের পয়েন্ট অনুযায়ী হবে। তো আপনাকে ওইভাবে চেঞ্জ করে দিতে হয় যে আপনি স্কেলটা নিতেছেন, এখানে ইঞ্চিতে যদি ওই রুলারটা নিতে চান তাহলে রুলার থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সেভাবে এখন কাজ করলেন। আর একটা ব্যাপার হচ্ছে এই যে মকআপ যখন করবো না, হ্যাঁ, তখন ইলাস্ট্রেটরে কিভাবে মকআপ করবো?
না, আমরা যখন ইলাস্ট্রেটর কাজ করি ওই জেপিজি যে ফরম্যাটটা সেভ করি যে স্টেশনারি ডিজাইনের ক্ষেত্রে বা ব্র্যান্ডিং ডিজাইনের ক্ষেত্রে বিজনেস কার্ড এই ডিজাইনগুলো, তো এক্ষেত্রে হচ্ছে জেপিজি ইমেজটা সেভ করি। জেপিজি ইমেজ সেভ করার পর ওই পিএইচডিতে গিয়ে মকআপটা ওপেন করি, আর পিএইচডিতে হচ্ছে আমরা ওই ইমেজটা যেভাবে ফটোশপে কাজ করার পর ইমেজটা মকআপ করি, ঠিক একইভাবে হচ্ছে পিএইচডি করার যে ফাইলটা এখান থেকে গিয়ে মকআপ করতে হয়। শুধু লোগোর ক্ষেত্রে পিএনজি ফরম্যাট সেভ করতে হয়। সেভ করার পর ওই ফটোশপে গিয়ে মকআপটা ওপেন করে মকআপে গিয়ে বসাতে হয় পিএনজিটা। ইলাস্ট্রেটরে করা দরকার নেই। আর না, ইলাস্ট্রেটরে মকআপ হয় না। ইলাস্ট্রেটরে আপনি প্রেজেন্টেশন করতে পারেন, বাট ওই মকআপ তো আমরা জানি সবাই যে পিএইচডি ফাইলে হয়। তো এক্ষেত্রে ওই পিএইচডি ফাইলটা কখনো হচ্ছে ইলাস্ট্রেটর নিয়ে এসে কাজ করতে পারবে না। আপনাকে ম্যানুয়ালি ওইখানে ইলাস্ট্রেটর আলাদা করে ডিজাইন করতে হবে বা প্রেজেন্টেশন করতে হবে। তো এই ঝামেলা করে লাভ নাই। আর যেহেতু হচ্ছে কাজটা করে আমাকে জেপিজি সেভ করতে হয়, আমি ফটোশপে করি অথবা হচ্ছে ইলাস্ট্রেটরে করি, আমাকে মকআপে কিন্তু ওই জেপিজি ইমেজটাই নিয়ে আসতে হয়। বুঝতে পারছেন? তো এখানে আমি ইলাস্ট্রেটর করা যে ইমেজটা ছিল এটা যদি আমি ফটোশপে নিয়ে এসে ওই পিএইচডিতে বসাই বা মকআপে বসাই, তখন তো হচ্ছে প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে সাইফ আবার আসেন প্রেজেন্টেশনে। আচ্ছা, আমরা তো হচ্ছে ডিসক্রিপশনটা পড়ি নাই সবাই। ডিসক্রিপশনে কি ছিল বা এই কালারটা কেন নিচ্ছে, লোগোর কালারের সঙ্গে কিনা বা বাইরে কিছু বলছে কিনা, এগুলো একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। যে আমরা যখন বিজনেস কার্ডটা করব সবাই দেখলাম এখনো হচ্ছে ওই আগের মতোই কাজ করেন, আই মিন একদম বেসিক ডিজাইনগুলোই করেন। তো এখানে যে কাজটা করতে হবে ওই বারবার একই কথা বলে যে কেউ এটা নিয়ে রিসার্চ করতে হবে, কেন এই ইমেজটা উনি ইউজ করলেন, কেন ওই কালারটাই দিচ্ছেন, এটাকে নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। যে কোনো কালার দিতে পারবো না আমরা বিজনেস কার্ডে। যখন ক্লায়েন্টের কাজ করি ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কালার দিব, ক্লায়েন্টের লোগোর সঙ্গে কালার সিমিলার রেখে কালার দিতে হবে। সিমিলার বলতে হচ্ছে ওই কালারটাই দিতে হবে। আমরা চাইলে এই লোগোটাকে পিএনজি করে যদি চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লু থাকবে আর লোগোটা এখানে হোয়াইট দিলে ভালো লাগতো, তো এক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে ওই লোগোর কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আই মিন এখানে ব্লু না দিয়ে হোয়াইট কালারটাও দিতে পারেন। এক কাজ করতে পারেন, সবথেকে ইজি হবে এখানে ম্যাজিক ওয়ান টুল। শুধুমাত্র ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে হোয়াইটটায় যদি ক্লিক করেন তাহলে এক ক্লিকে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এক কাজ করেন, কন্ট্রোল ডি দেন। ওকে, এখন ক্লিক করে এটা বাইরে ছিল, বাইরে রিমুভ করে দিলাম। এই তো খুব সহজ হয়ে গেল। তো ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে সবসময় কাজ করবে না, শুধুমাত্র সলিড কালার যদি থাকে তখন হচ্ছে আপনি ওই ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে যে কালারটা আপনি রিমুভ করতে চান ওই কালারে শুধু সিলেক্ট করে দেন ডিলিট করে দিয়ে দিতে পারেন। আর না হলে আমাদেরকে কুইক সিলেকশন টুল অথবা অন্যান্য টুলের সাহায্য নিতে হবে যেগুলো সিলেকশন টুলের মধ্যে পড়ে। আচ্ছা, সিলেক্ট দেখা অবস্থা আমাকে, আচ্ছা এটা তো হচ্ছে এখন ভেতরের সিলেকশন তাই না? এক কাজ করেন, থামলাইন এবং কন্ট্রোল প্রেস করেন তাহলে সিলেক্ট হয়ে যাবে ওই লেয়ারে থামলাইন এবং কন্ট্রোল। ওকে, তারপর ফোরগ্রাউন্ডের কালারের মধ্যে ওই কালারটা দিতে হবে যে কালারটা আপনি অ্যাপ্লাই করবেন। তো ফোরগ্রাউন্ড কালার এখানে কী দেওয়া আছে? ব্লু। আমাকে হোয়াইট করতে হবে। ফোরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দেন অল্টার ব্যাক স্পেস দিতে হবে। ওকে করে দেন। ম্যাম এই কাজটা ইলাস্ট্রেটরে করা যেতে
এই কাজটা ইলাস্ট্রেটর করতে হলে ট্রেসিংয়ে ভালো রেজাল্ট আসে না, আপনাকে পুরোটাকে আবার পেন টুলে নিতে হবে। যদি ট্রেসিং করে দেখুন যদি ভালো আসে, আই মিন ওই লোগোটার একদম পারফেক্ট যেমন সাইজ। একদম বিজনেস কার্ডের তো ক্ষেত্রে অনেক অনেক জায়গায় এরকম ইমেজ দেয়, তারপর হচ্ছে লোগো দেয়, এগুলো ইলাস্ট্রেটরে তো না করাই ভালো আমার মতে। ইলাস্ট্রেটর করা, ফটোশপেই কাজ হ্যাঁ করে সুবিধা ফটোশপ, দেয় না ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। দুটোতে ভালো করতে পারেন। আপনি যদি ফটোশপে ওই লোগোটাকে পিএনজি করে নিয়ে আসেন, তাহলে তো হচ্ছে ইলাস্ট্রেটর আপনি বসাতে পারবেন। আপনি যদি ইলাস্ট্রেটর ডিজাইন করতে চান তাহলে প্রথমে আপনি ফটোশপে ওই লোগোটাকে মকআপ করে, সরি, পিএনজি করে নিয়ে আসলেন। শুধুমাত্র একটা লোগোর জন্য আপনি এখানে সফটওয়্যারটা চেঞ্জ করবেন। আপনি চাইলে ইলাস্ট্রেটরেও কাজ করতে পারেন। হয় নাই কাজ? ব্লুর মধ্যে কিন্তু হোয়াইটটাই ভালো আসে, তাই না? আচ্ছা, নিয়ে একবার দেখুন কি হয়। এখানে সব থেকে হোয়াইটটাই বেশি আইটেম ছিল। বাকিরাও কিন্তু কাজটা কন্টিনিউ করবে। ঠিক আছে সাইফ, আপনি প্রেজেন্টেশনটা অফ করতে পারেন, আমরা ব্রেক টাইম দিয়ে দিই। ব্রেকের পরে এসে আমরা লোগো ডিজাইনের জন্য কাজ করব। এটা ভালো করে সবাই যে ডিজাইনটা শুরু করলেন ভালো করে একটু রিভিশন দিয়ে তারপর সেভ করবেন, ভালো একটা মকআপে দিয়ে তারপর আপনি গিগে দিবেন বা পোর্টফোলিওতে দিবেন, যেটা ভালো লাগে। আচ্ছা, আপনারা কি কন্টেস্ট অ্যাটেন্ড করলেন? বিজনেস কার্ড এক কাজ করে আমরা এটা রেখে দিই, যদি কমপ্লিট না হয় তাহলে পরবর্তীতে একটু সময় নিয়ে ওই ডিজাইনটাকে ভালো করে প্রেজেন্টেশন করে, যেটা হচ্ছে আমরা আগে বললাম যে আমরা পোর্টফোলিওর জন্য বা গিগের জন্য এই কাজ পরে করবো আমরা। শুনে আমরা চলে যাই ওই লোগোতে।
যে লোগো কন্টেস্টটা অন্তর দিল, এটা আমরা তো অলরেডি হচ্ছে আপনারা রিসার্চ করলেন হয়তো ওই লোগোটা নিয়ে, লোগোর ব্র্যান্ডিং নাম কী ছিল, বা বাইরের কোনো কালার বলে দিল কিনা, বা কী কী স্যাম্পল দিতে হবে, এগুলো নিয়ে রিসার্চ হয়তো বা আপনারা করে ফেললেন। তো আমরা প্রতিদিনের মতো যে কেউ একজন প্রেজেন্টেশনে আসুক, ওই প্রেজেন্টেশনে এসে লোগোর যে ডিসক্রিপশনটা সবাই মিলে পড়বো, দেখবো কীভাবে আবার রিসার্চ করি বা কী কনসেপ্টে নেওয়া যায়, অথবা ওই লোগোর সার্ভিসটা কী। ঠিক আছে, তাহলে এক কাজ করেন, এখান থেকে অন্তর্চন্দ্র যেহেতু এটা উনি অলরেডি চলে আসলে, ওকে, তাহলে আপনি ডিসক্রিপশনটা পরে আমাদেরকে বলুন যে ওই ডিসক্রিপশনে কী দেওয়া আছে বা কী কী করতে হতো। আর একটু হচ্ছে আপনি একটু বড় করবেন পেজটা, তাহলে আমরা সবাই দেখতে পাবো। ওই প্রেজেন্টেশন থেকে তেমন একটা ভালো শো হয় না। ওকে, এটা গ্রান্টেড। আর সবাই একটু খেয়াল করবেন, যখন কন্টেস্ট খুঁজেন তখন আপনারা ওই গ্রান্টেড দেখে কিন্তু অ্যাটেন্ড করবেন। গ্রান্টেড ছাড়া করে বুঝতেই পারেন একটা লস হয়, পরবর্তী দেখা যায় কি ওই ক্লায়েন্ট পেমেন্ট করবে না, বা এই ধরনের ঝামেলা নাই যায়। আমরা যেহেতু নতুন, তো ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করে কীভাবে আনতে হবে এই প্রসেসে না যাই আমরা। এই কন্টেস্টটার তেমন একটা বেশি সময় নেই, 13 ঘন্টা। যা করতে হবে আমাদেরকে ক্লাসে রিসার্চ করতে হবে, এবং আজকের হচ্ছে এই 13 ঘন্টার ভিতরে আমাদেরকে সাবমিটটা করতে হবে। আচ্ছা অন্তর, এক কাজ করেন, আপনি ওই ডিসক্রিপশনটা আবার পড়েন। আমরা তো এখানে স্যাম্পল দেখলাম, আমরা ডিসক্রিপশনটা পড়ি। আমরা ওই লোক কন্টেস্টে চলে যাব। হাবিবুল্লাহ, এখানে আপনাদের গ্রুপে হচ্ছে একটা কন্টেস্ট লিঙ্ক দেওয়া আছে বিজনেস কার্ডের জন্য, তো ওই কন্টেস্ট লিঙ্কটাতে দিয়ে দেখুন ডিসক্রিপশনে কি দেওয়া আছে। একবার সেভ দিয়ে দিলে হয় না, আবার লগ ইন করতে হবে। পাশে লগ ইন আছে, এখানে ক্লিক করে লগ ইন হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কোম্পানির নাম আর একটু হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা। আপনি পড়ুন তো এখানে কি বললো বায়ার। আচ্ছা, টোটাল এন্টারপ্রাইজ, হ্যাঁ আচ্ছা, টোটাল, এটা টোটাল না, হ্যাঁ এটা একটা নাম দিয়ে দিয়েছে, ওই হচ্ছে ওনার যে কোম্পানির নাম ফুল টোটাল এন্টারপ্রাইজ। এক কাজ করে আমরা ওই টোটাল কিওয়ার্ডটা নিয়েও পরবর্তী রিসার্চ করবো যে টোটাল দ্বারা উনি কী বুঝালেন। আমি হচ্ছে আচ্ছা, এটা আমরা ব্র্যান্ডিং নাম ধরে রাখি, আর ওই না থাকে তখন বুঝতে হবে এটা কোম্পানির, এটা গ্যারেজের কিছু একটা হবে হয়তো, রিলেটেড কোনো হচ্ছে আমরা সিনোনিম নিয়ে এটার মিনিংটা করতে পারবো। হ্যাঁ, এটা একটু দেখি, মানে আমরা যদি মিনিং জেনে কাজ করি তাহলে আমাদের আরও কনসেপ্টটা নিতে ইজি হবে। টোটালটা দেখি, শ্বাসনালী, আচ্ছা হ্যাঁ, এটা আগের লোগোটা দিল, বাট এটা বললো যে ওই যে স্পেলড বললো টোটালটা, তো উনি চান এই লোগোটা থেকে কিছুটা আইডিয়া নিয়ে, বাট আরও ক্লিন হবে, আর একটু হচ্ছে ইউনিক হবে। উনি আচ্ছা আরেক, হ্যাঁ এটা আমরা ডাউনলোড করি আগের লোগোটা। অনেকে আবার কি ওই সেম লোগোটাই দিয়ে দিছে, বাট এখানে হ্যাঁ এটা ফুল টোটাল এন্টারপ্রাইজ। তো আগের যে লোগোটা ছিল, কীভাবে আমরা কনসেপ্টটা নেব একটু ওয়েট করেন, আমি বলি যে এটা হচ্ছে ওনার আগের লোগো। তো উনি চান যে কিছুটা কনসেপ্ট চেঞ্জ হবে, উনি ওই FTE এই হচ্ছে লেটারগুলো দিয়ে কিছু একটা কম্বাইন করতে চান, এবং হচ্ছে ওই সার্কেল লোগো হবে। তো সার্কেলের মধ্যে আমরা ফুল টোটাল এন্টারপ্রাইজটা রাখতে পারি, যদি উপরে ফুল টোটালটা দিয়ে দিই তাহলে নিচে এন্টারপ্রাইজটা দিতে পারি, বা উপরে শুধুমাত্র ফুল টোটাল এন্টারপ্রাইজটা দিতে পারি। এটা সার্কেল
সার্কেল লোগো উনি বলে দিছেন যে এটা যদি ওই FTE কম্বাইন করি আর একটা সার্কেল লোগোর মতো করি তাহলে হয়তো বা ভালো হবে। তারপর হচ্ছে সবটাই একজন ডিজাইনের উপর ছেড়ে দেন যে দেখুন আপনারা করে কীভাবে ভালো লাগবে। তো আগের লোগোটা আমরা ওই যে কপি করবো বলতে হচ্ছে আইডিয়া নিব যে এক পাশে দুইটা কনসেপ্ট নিয়ে আমরা করতে পারি, একটা সার্কেল লোগো FTE থাকবে, আরেকটা করতে পারি হচ্ছে ওই আগের লোগোর সঙ্গে সিমিলার রেখে ওই টোটাল কোনো আইকন বা এখানে তো উনি ট্রাক, জিপ বা মাসেল কারের যে কিওয়ার্ডগুলো বললেন এগুলো থেকে আমরা একটা আইডিয়া নিয়ে আসতে পারি। আর কালারটা কিন্তু উনি বলেন নাই, তো আমরা যখন ওই কি বলে এটাকে টোটাল এন্টারপ্রাইজ টোটাল দিয়ে যখন টোটাল লোগো দিয়ে একবার সার্চ করে দেখি যে ওই ধরনের লোগো কনসেপ্ট আছে কিনা গুগলে, এখান থেকে একটা পাবো। পাশাপাশি ওনার সার্ভিসটা নিয়েও আমরা দেখতে পারি যে এখানে ওই যে ট্রাক রিলেটেড লোগোগুলো কীভাবে হয়, ট্রাক করে হচ্ছে ওই জিপ, মাসেল কার। একটা উনি ওই সার্কেল লোগোটা মেন করলেন, হয়তো বা উনিও রিসার্চ করেন সার্কেল লোগোর মতো ওনার চান করা যাবে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন এখানে কিন্তু ওই মানে ফ্ল্যাগের একটা কিছু মিন করা ছিল। আবার একটু চলে যান তো, একটু ভালো করে ডিসক্রিপশনটা পড়ি যে ওনার লোগোতে একটা মিন করতে হবে সাসপেনশন ওয়ার্ক অন হ্যাঁ লিফট ট্রাক, ওই যে হচ্ছে ট্রাক জিপ বা হচ্ছে যে মাসেল কারগুলো, মানে আমরা জানি এগুলো যখন হচ্ছে কী বলে এটাকে ভ্রমণে মানে ট্রাভেলের জন্য, বা আমি কনসেপ্টটা একটু একটু বলি কারণ আমিও হচ্ছে এটা নতুন পড়লাম। তো উত্তোলন এই ধরনের একটা মিন করে না, মানে ফ্ল্যাগের মতো। ওনার আগের লোগোটা দেখলে কিন্তু আমরা কনসেপ্টটা বুঝতে পারি, মানে ওনার এই ধরনের মানে সার্ভিস বলে দেখে কি ওনার লোগোতে একটা ওই ইউএসএর একটা ফ্ল্যাগ নিয়ে আসছেন, আই মিন উত্তোলনের মতো কিছু একটা নিয়ে আসছেন। আপনি লোগোটা আবার একটু ওপেন করেন, তাহলে আমরা কিন্তু আরেকটু ভালো কনসেপ্ট পাবো যে এখানে এই ফ্ল্যাগটা কেন। হ্যাঁ, এখানে খেয়াল করেন একটা ফ্ল্যাগের মতো কিন্তু ইউজ করা হলো, যে এখানে ইউএসএ ফ্ল্যাগটা। তাহলে রিসার্চে আরেকটা কিওয়ার্ড পেয়ে গেলাম, সাসপেনশন ওয়ার্ড। না, এটা তো ছিল আগের, উনি তো যদি ওনার কাছে হ্যাঁ উনি তো আগের লোগো ওনার কাছে আছে, উনি নতুন করে একটা কনসেপ্ট মাথায় নিলেন যে উনি চান ওই FTE কম্বাইন করে একটা হবে আর হচ্ছে একটা সার্কেল। আমরা যদি সেন্টারে FTEটা রাখতে পারি, যে যার মতো করে FTE-কে একটু কাস্টমাইজ করব, ডিজাইন করব, আর ওই সার্কেল লোগোটা দিয়ে দিব। তো সার্কেলের মধ্যে ওই ফুল টোটাল এন্টারপ্রাইজটা থাকতে পারে। এই দুইটা কনসেপ্ট নিয়ে করতে পারি। আর যদি আপনি এটাকে ফলো করেন তাহলে ফুল টোটাল এন্টারপ্রাইজ অন্য একটা ফন্টে দেন, আর পাশে হচ্ছে যে আইকনটা থাকবে এখানে তো হচ্ছে ওই ইউএসএর ফ্ল্যাগটা, তাই না? আমরা কিন্তু ওই ডিজাইনটা দেখে বুঝতে পারলাম এটা ইউএসএ। তো অনেকে আবার ওই ইউএসএ যে ফ্ল্যাগের কালার ব্লু অ্যান্ড রেড, এটা থেকেও কনসেপ্ট নিতে পারেন কালারের জন্য। তারপরে একটু রিসার্চ করবেন, এখানে খুব বেশি কারের সঙ্গে ট্রাকের সঙ্গে আই মিন এই ধরনের কনসেপ্টের সঙ্গে বা সার্ভিসের সঙ্গে রেড বেশি যায়, একটা পাওয়ারফুল একটা কালার। তো এখানে একটু বোল্ড যায়, তো বোল্ড বলতে হচ্ছে ওই যে টেক্সটটা নেবেন, এখানে সবাই একটু খেয়াল করে দেখবেন যে এই কনসেপ্টটা বললাম, একটু হচ্ছে রিসার্চ করলে আপনারা সিমিলার পেয়ে যাবেন। তো বোল্ড একটা টেক্সট এখানে যায়, বা পাওয়ারফুল একটা কালার বলতে কিন্তু রেড, ব্ল্যাক বা হচ্ছে ব্লুটা নেওয়া যায়, বা ইয়েলো কালারটাও চলে আসে। এলোর মধ্যে কিন্তু অনেকটা শেড আছে, যদি একটু রিসার্চ করেন পেয়ে যাবেন। যেহেতু এখানে মাসেল কার, ট্রাক, জিপ, তো প্রত্যেকটা যদি আমি ওই ট্রাক লোগো লিখে সার্চ করি, জিপ লোগো লিখে সার্চ করি, অথবা মাসেল কার লোগো দিয়ে যদি সার্চ করি, তাহলে এখানে তিনটা কনসেপ্ট পেয়ে যাব। পাশাপাশি টোটাল লোগো লিখে সার্চ করব। আর হচ্ছে এখানে কি কনসেপ্ট ছিল একটা, আর মেবি কোনো কিওয়ার্ড দেওয়া নাই, আর সার্কেল লোগো একটা লিখতে পারি। ওকে, তাহলে আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে একটু রিসার্চ করি, দেখি। অন্তর অনেক ভালো একটা কমেন্ট করলেন, FTE
এবং ওই সার্চ ছাড়াও কিন্তু আপনি ওই কারের একটা আইকন আপনি এখানে মিন করলেন। এটা একটু ওপেন করেন তো হাবিবুল্লাহ, যেহেতু চলে গেছেন আপনি ওই আমাদের গ্রুপটাতে, এটা একটু ওপেন করেন। ওনার কনসেপ্টটা অনেক ভালো। আমি এটা নিয়ে কিছু বলতে চাই যে ওনার যে আইকনের যে শেপগুলা, ওই যে সেন্টারে যে উনি এফ এর অথবা এর যে একটা আইকন নিলেন, এখানে ওই গাড়ির যে স্পিডের কি বলে এটাকে, ওয়াচ, স্পিডের যে একটা ওয়াচ বলতে পারি, এটার একটা মনে হচ্ছে না এটা একটা কম্বাইন হয়ে গেল। তো এটা কারের সঙ্গে যায়। অন্তর কিন্তু ভালো একটা কনসেপ্ট নিলেন অলরেডি। তো এখানে যে কাজটা করতে হবে বাকিটুকু হচ্ছে আপনি ফুল টোটাল এন্টারপ্রাইজটাকে একটু গোল্ড দিবেন বা একটু রেড ব্ল্যাক কম্বাইন করবেন বা একটু কালার নিয়ে একটু কাজ করলেই হয়ে যাবে। ম্যাম এখানে আপনার ওই যে এফ এর যে ইয়াটা আছে কি বলবো, শেপটা, সেকেন্ড যে লাইন, সেকেন্ড যে লাইনটা, হ্যাঁ এটাকে আমি ম্যাম একটু উপরে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ দিতে পারেন। এটাকে আপনি কিন্তু এখানে আরো একটা বিষয় মেন করছে যে এই যে ইনির যে আবার ইয়েটা হুম মাঝে যে ইয়া শেপটা, এই এর শেপ আর এফ এর শেপটা কিন্তু আমি মানে সেম লাইনে, আচ্ছা কিছুটা ডিফারেন্স। এফটা যদি দেই আচ্ছা তাহলে কেমন লাগবে আর কি? হ্যাঁ এখানে ওই যে দিতে পারেন, কারণ ওই যে এফ লেটারটাকে তো আপনি কাজ করছেন না, বাইরে যেহেতু বললো যে এফ টি এল সরি ই একসাথে কম্বাইন হবে, তো এখানে ওই যে সেন্টার যে শেপটা আপনি দিলেন ট্রায়াঙ্গেলের মতো, তো এটা নেওয়া যাবে। আপনি চাইলে কিছুটা রোটেট করতে পারেন বা একটু চেঞ্জ করতে পারেন, উপরে নিচে নিতে পারেন, প্রবলেম হবে না। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমি এখানে কি কি চেঞ্জ করবো একটু? এটা একটা হচ্ছে এই সেম একটা স্যাম্পল রেখে দিবেন, পাশাপাশি আরেকটা যখন চেঞ্জ করবেন তখন এটাতে ওই সার্কেল লোগোর একটা কম্বাইন করবেন। আই মিন ফুল টোটাল এন্টারপ্রাইজটাকে উপরে ফুল টোটালটা দিয়ে একটু বোল্ড করে একটু হচ্ছে ওই আপনি সার্কেলের মতো করে দিলেন রাউন্ড, আর নিচের দিকে হচ্ছে এন্টারপ্রাইজটা রেখে দিলেন, এটাও একটু রাউন্ড শেপ হবে। তো এটা ভালো লাগবে হয়তো বা ওই মাসের কারের সঙ্গে বা ট্রাক এই ধরনের সার্ভিসের সঙ্গে, মানে আই মিন ভেহিকলস যে হচ্ছে যে সার্ভিসটা এটার সঙ্গে যাবে। ওকে। আর থ্যাংক ইউ। আর নিচের নামটাকে একটা তো হচ্ছে আপনি এই কনসেপ্ট রেখে দিবেন, আরেকটা চেঞ্জ করলেন হচ্ছে সার্কেল, উপরে থাকবে ওই যে বললাম নামের কমেন্টটা। আরেকটা নিতে পারেন এখানে হচ্ছে ফুল টোটালটা ওই আপনার আগের যে লোগোটা ছিল ওনাদের এক পাশে লেফট সাইডে ছিল ওনাদের আইকন আর রাইটে ছিল ওনাদের টেক্সট ফুল টোটাল এন্টারপ্রাইজ। তো আপনি এক কাজ করতে পারেন, আপনার এই আইকনটাকে লেফটে নিয়ে এসে আর হচ্ছে ওই ফুল টোটালটাকে বড় বোল্ড দিবেন, নিচে হচ্ছে এন্টারপ্রাইজ। এটা সবাই করতে পারেন, আপনারা যারাই কাজ করবেন এই লোগোতে ওই আইকনটাকে লেফটে নিয়ে আসবেন, মানে হচ্ছে ওই লোগোর মতো কপি করবেন। ওই লোগোটা আমি আবার দেখেই তাহলে আপনারা কনসেপ্টটা বুঝতে পারবেন। হাবিবুল্লাহ ওই লোগোটা মানে ওপেন করেন। তো উনি বা হচ্ছে আপনারা যে আইকনটা নেবেন একটা প্রেজেন্টেশন এভাবে রাখতে পারেন যে লেফটে ওনাদের যে ফ্ল্যাগ, ওনার যে আগের লোগোর ফ্ল্যাগটা, এখানে আপনি আপনার আইকনটা রেখে দিলেন, পাশে হচ্ছে রাইট সাইডে ফুল টোটালটা উপরে থাকবে, এন্টারপ্রাইজটা নিচের দিকে থাকবে। তো যে কোনো টেক্সে আপনি এখানে ইউজ করতে পারেন, বাট মাস্ট বি কি বোর্ড থাকতে হবে, আই মিন একটু পাওয়ারফুল লোগো দিতে হবে, এজন্য কিন্তু বোল্ড। মিনিমালিস্টও অনেকেই কিন্তু ইউজ করে, বাট একটু সার্চ করি আমরা গুগলে তাহলে আমরা আরও কনসেপ্ট পেয়ে যাব। এখানে টোটাল লোগো লিখে যখন সার্চ করছিলেন হাবিবুল্লাহ তখন কিন্তু আরও কয়েকটা লোগো কনসেপ্ট আমরা পেলাম। টোটাল লোগোটা কোথায় জন্য ছিল, হ্যাঁ এখানে যে বললাম যে ওই স্পিডের যে হচ্ছে ওয়াচটা, আমি সঠিক ওই নামটা জানি না, টোটালের একটা আইকন হবে। তো খেয়াল করছেন এখানে কিন্তু ওই বোল্ড ফন্টটা ইউজ করা হয়, মানে একটা পাওয়ারফুল একটা লোগো, দেখলেই মনে হয় যে এটা মিনিমালিস্ট বা সিম্পল না, এটা একটা পাওয়ারফুল, ওই কারের সঙ্গে বা ভেহিকলসের সঙ্গে যায়। যারা রাউন্ড করছে তাদের রাউন্ড করলেও কি ফন্টটা কিন্তু বোল্ড বা কালারটা রেড ব্ল্যাক হোয়াইট বা ওই যে বললাম না এলো, এগুলোর সঙ্গে যায়। তো এক কাজ করতে পারেন আপনি অন্তর, এখান থেকে ওই টোটাল লিখে সার্চ করবেন, তখন আপনি প্রেজেন্টেশনটা আরও ভালো করে করতে পারবেন। ম্যাম ওই যে যে টাইপিং এর যে সার্কেলটার ক্ষেত্রে হ্যাঁ শুধুমাত্র উপরে ফুলটা দিয়ে আর নিচে পরে যে দুইটা ওয়ার্ড আছে এটা দেবো নাকি? আর আচ্ছা উপরে যদি আমরা দুইটা ওয়ার্ড দিই তাহলে নিচেটা ছোট হয়ে যাচ্ছে।
আর যদি উপরে একটা দেই নিচে যদি দুইটা দেই তাহলে সার্কেলটা ভালো বোঝা যাবে মনে হয়। হ্যাঁ, এখানে আপনি যেটা বললেন আমি বলি, এখানে একটা লোগো আছে ফুল টোটাল স্টার্টআপ লোগো ডিজাইন, এটা আপনারা সবাই দেখতেছেন তো। অন্তরের আইকনের সঙ্গে কিন্তু এই আইকনটা অনেকটা মিল, তাই না? তো চাইলে আপনি রেড অ্যান্ড ব্ল্যাক দিয়ে কম্বাইন করতে পারেন এবং আপনার হচ্ছে সার্কেলের ভেতরে এভাবে রেডের হচ্ছে 3টা পার্ট, আই মিন ওই যে স্পিডের যে একটা কি আছে ওয়াচের যে একটা ডিজাইনটা, এটা আপনি আপনার আইকনে নিয়ে আসতে পারেন। তারপর ফুল টোটালটা এইভাবে রেডে একটু বোল্ড রেখে দিতে পারেন, নিচে হচ্ছে ছোটো করে অ্যাড্রেসটা দিতে পারেন। আই থিঙ্ক এটা ভালো লাগবে। আরেকটা এখানে আছে টোটাল যে হচ্ছে ওটা, আরেকটা খেয়াল করে একটু নিচের দিকে যান হাবিবুল্লাহ, মানে কনসেপ্ট নেওয়ার জন্য আপনাদের হেল্প করতেছি আমি নিজে, হয়তো বা টোটাল একটু করে টোটাল এন্টারপ্রাইজ লোগো 2010, ওই এই যে একটা ছিল টোটাল শুধু লেখা। তো আপনারা চাইলে ফুল উপরে টোটালটা সেন্টার অ্যান্ড এন্টারপ্রাইজটাকে আমি যেভাবে হচ্ছে একদম ছোটো সাইজ দিয়ে প্রত্যেকটা লেটারের যে স্পেস দিই ডিস্টেন্সটা, এভাবে একটা করতে পারেন। আর এই ওটাতে আপনারা ওই সার্কেলের বা হচ্ছে ওই যে ভেহিকালসের যে একটা আইকন, মানে হচ্ছে রাউন্ড যে একটা ওয়াচের একটা আইকন, এটাতে নিয়ে আসতে পারেন। এখানে আবার এই ধরনের কমেন্ট করলে ভালো লাগবে। পাশে একটা আছে ফুল টোটাল এন্টারপ্রাইজ না দিয়ে এখানে হচ্ছে ইনডোর, তারপর কী জন্য ছিল, আচ্ছা। তো এটার মতো একটা প্রেজেন্টেশন করতে পারেন না, এই মিনে আপনারা সার্চ করে কনসেপ্টটা নিয়ে আসেন, বেশি বেশি করে সার্চ করেন, প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে আলাদা আলাদা সার্চ করেন। এটা আমরা লিখলাম টোটাল লোগো দিয়ে, আরেকটা লিখবো টার্ট লোগো দিয়ে, সরি, তারপর দিতে পারি জিপ লোগো দিয়ে, আর কি যেন ছিল মাসেল কার্ড দিয়ে। প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে একটা একটা করে সার্চ করেন, তাহলে আরও আমরা কনসেপ্ট পাবো। মাসেল কার্ড লোগো দেন, সঙ্গে লোগোটা এড করে দিবেন। ওকে, আরেকটা কিওয়ার্ড নেই। আপনারা দেখছেন যতই রিসার্চ করেন এখানে প্রত্যেকটা দেখবেন লোগো একটু বোল্ড, একটু হচ্ছে পাওয়ারফুল কালার, সবাই রেড ব্লু বা ব্ল্যাকটাকে নিতে চায়। শুধু উত্তোলনকারী কার, এই যে টেক্সটটাকে কতভাবে হচ্ছে কাস্টমাইজ করতে পারে, আমরা কিন্তু সবাই পারবো। যদি ক্রিয়েট আউটলাইন করে দিই তখন ইচ্ছে মতো ওই টেক্সটটাকে আমরা শেপের মতো বড় করতে পারি, পরে হচ্ছে ফ্ল্যাট করতে পারি, যে কোনো একটা শেপের মতো করে দিতে পারি। পরে আর কি নেওয়া যায়, জিপ লোগো, এখান থেকে তেমন একটা কনসেপ্ট পাওয়া যায় না। তারপরেও কিন্তু সব যে রিসার্চ করলাম শুধুমাত্র একটা জিনিসই মাথায় আসতেছে, যে ফোনটা যে ইউজ করব, ফোনটা বোল্ড করব, একটু পাওয়ারফুল কালার দিব, আর ওই হচ্ছে জিপ বা ভেহিকলস রিলেটেড আইকন দিতে পারে। আর FTE প্রত্যেকটাকে যদি আপনি আলাদা মানে হচ্ছে যদি দেন F লেটার ডিজাইন বা T লেটার ডিজাইন অথবা হচ্ছে E লেটার ডিজাইন, তাহলে আলাদা আলাদা অনেকগুলো শেপ পেয়ে যাবেন। যেভাবে আমরা A লেটার লোগো দিলাম না, তো এইভাবে আপনারা F লেটার লোগো, E লেটার লোগো বা T লেটার লোগো এইভাবে দিয়ে আপনারা এখান থেকেও দেখতে পারেন যে Fটাকে কতভাবে ডিজাইন করা যায় বা Eটাকে কতভাবে ডিজাইন করা যায় অথবা Tটাকে কতভাবে ডিজাইন করা যায়, এবং একটা সার্চ করতে পারেন ওই FTE। যদি এরকম কোনো লোগো করে থাকে তাহলে কিন্তু আমরা কিছুটা হচ্ছে কনসেপ্ট নিতে পারবো। ইমেজে গিয়ে যদি না আসে, হ্যাঁ তেমন একটা আসবে না, কারণ এটা নতুন একটা কনসেপ্ট। তো আপনি আলাদা আলাদা যে হচ্ছে রিসার্চ করলেন যে এই F থেকে বা T থেকে অথবা E থেকে, আমরা তো হুবহু দিতে পারবো না, তাহলে কপি হয়ে যাবে, বাট আমরা ডিজাইন থেকে কিন্তু আইডিয়া নিতে পারি। এই যে অন্তর এত সুন্দর করে উনি টেক্সটটাকে মানে হচ্ছে কাস্টমাইজ করলেন, আবার ওই ভেহিকেলসের যে হচ্ছে স্পিড ওয়াচটাও কিন্তু উনি নিয়ে আসলেন, অনেক সুন্দর। তো হলে এক কাজ করেন, প্রত্যেকে এইভাবে কিন্তু কিওয়ার্ড নিয়ে রিসার্চ করেন, প্রত্যেকে রিসার্চ করে। এখন হচ্ছে আমরা কি করব, প্রত্যেকটা ওই যে হচ্ছে কিওয়ার্ড যে রিসার্চ করলাম এখান থেকে লোগো দেখব। প্রথমে আমরা টোটাল লোগোতে চলে যাই, তো এখান থেকে দেখব যে আমরা কী ধরনের শেপ দিব।
বা যে ডিজাইনগুলো আপনার ভালো লাগে যে আমি এখান থেকে কনসেপ্টটা নিব, কিছুটা চেঞ্জ করে দিব বা এটার সঙ্গে কিছুটা অ্যাড করে দিব, এটা আপনারা সেভ করতে পারেন। সেভ করে এখান থেকে যখন স্কেচ করবেন এখান থেকে কিছুটা একটা আইডিয়া নেবেন, অন্য একটা ডিজাইন থেকে আইডিয়া নেবেন। আর রিসার্চ করার সময় একটা না, অনেকগুলো কনসেপ্ট মাথায় চলে আসে যে কোন ডিজাইনটা রাখবো, কোন ডিজাইনটা রাখবো না, কি দেওয়া যায়। তো এখান থেকে প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা আলাদা লোগো করবেন। আর সাইফ নেওয়াজ আপনার একটা হচ্ছে গ্রুপে দেখলাম আপনি একটা এসএমএস করলেন, এটা কিসের ছিল? আপনি কি কোনো বায়ো রিকোয়েস্টের নাকি কোনো কন্টেস্টের হয়তো বা স্যাম্পল চাইবে না, বায়ো রিকোয়েস্টের নাকি? ইয়াতে ফাইবারে ইয়া দিছে, ইনবক্সে নক দিছে। ও আচ্ছা, আপনাকে তাহলে আপনি রিপ্লাই দেন না কিছু? হ্যাঁ ম্যাম, আমি বলছি যে মানে স্যাম্পলটা আমাদের বেচে প্রথম ফাইবার থেকে নক পেলেন সাইফ নেওয়াজ, আলহামদুলিল্লাহ। এখন ভালো করে কথা বলেন। এখানে ওই যে আপনার কি বিষয়ে উনি নক করেন নাকি শুধু এটা আপনাকে এসএমএস করে? ম্যাম বলছে যে একটা স্যাম্পল দিতে, যে করতে হবে প্রথমে হচ্ছে আমরা যে কন্টেস্টটা খুঁজে নিয়ে আসি। আর কন্টেস্ট করানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দেখে, বিভিন্ন ক্যাটাগরি লোগো দেখে ওইখান থেকে কনসেপ্ট নিতে পারবো, আইডিয়া নিয়ে কাজ করতে পারবো। ম্যাম কি চেঞ্জ করবো? এটা তো হচ্ছে ফুল টিউটোরিয়ালটা হচ্ছে, সরি টোটালটা আপনি উপরে নিয়ে, আমি এভাবে বলছিলাম যে সার্কেল লোগো যে উপরের রাউন্ড হবে, মানে ফুল টোটালটা উপরে নিয়ে যান আর এন্টারপ্রাইজটা নিচের দিকে থাকবে। মানে ম্যাম এই টাইপিংটা এইখানে থাকবে হ্যাঁ, এটার উপরে থাকবে। আর এইটা এই নিচে থাকবে? হ্যাঁ, নিচে থাকবে। আর এটা আমি আরেকটু হচ্ছে আইডিয়া দিই, অন্তর শুধু আপনি ওই কন্টেস্টে চলে যান, আরেকটু আইডিয়া দিই আমি কীভাবে আমি চাইছিলাম যে কাজটা হলে ভালো হতো। কন্টেস্টে একটু নিচের দিকে যান, দেখি কেউ হচ্ছে সার্কেল লোগো করলো কিনা, বা আমরা ওই কিওয়ার্ড দিয়ে যখন রিসার্চ করতাম তখনও পেয়ে যেতাম। একটু নিচের দিকে সেকেন্ড পেজে দেখি, তার সেকেন্ড পেজ দেখি। সেরকম তো নাই। হ্যাঁ, এখানে একটা আমি সার্কেল লোগো দেখছিলাম, অনেকটা ভালো লাগছিল আমার কাছে। দেখি নিচের দিকে, এখানে ভালো একটা, হ্যাঁ নিচের দিকে ভালো একটা কনসেপ্ট দেয় নাই, তারপরও আমরা তো গুগল থেকে রিসার্চ করে নিয়ে আসবো। একটু নিচের দিকে, আরও নিচের দিকে দেখছিলাম একটা, অলরেডি অনেকগুলো লোগো সাবমিট করে দিচ্ছে, তাই না? কেকটা সেভ করা হলো। এখানে হচ্ছে রাইট সাইডে হচ্ছে সবার লাস্ট, একটু উপরে দেখি সেট ক্লাসিক কার লোগো, এটা একটু ক্লিক করে। ওকে, তো যদি সেম হচ্ছে এখানে যে গ্যারেজ যে হচ্ছে লোগোটা, সবগুলো না, শুধুমাত্র অলরেডি একটা ওখানে সার্কেল আছেই। হ্যাঁ, তো আপনার হচ্ছে ভেতরে হচ্ছে ওই যে সার্কেলটা থাকবে যে এফ টিই, এটা তো হচ্ছে ভেতরের সার্কেলে ওই আইকনটা থাকবে। এখানে আপনি ওই স্ট্রোকের মতো করে একটা সেন্টার এবং ওই ফুল টোটালটা উপরে এবং নিচের দিকে গ্যারেজের জায়গায় এন্টারপ্রাইজ দিতে পারেন। এইভাবে যেভাবে হচ্ছে গ্যারেজটা লিখে এইভাবে আপনি ওই এন্টারপ্রাইজটা লিখতে পারেন, অথবা হচ্ছে এটাকেও আপনি নিচের দিকে সার্কেলের মতো কার্ভ করে দিয়ে দিলেন। এবং এখানে যেটা হচ্ছে স্ট্রোক বা নেওয়া হলো তিনটা, এখানে টোটাল স্ট্রোকের শেড, এটাও আপনি নিতে পারেন। এই ডিজাইনটা থেকেও কিন্তু ওই পাওয়ারফুল একটা কারের লোগো মিন করে। আপনি সেটা এটাতে সেভ করে কাজ করতে পারেন। আর কালার কন্ট্রাস্টটা কি রকম করব না? এই তো সেম থাকবে, এখান থেকে ব্ল্যাক, তারপর হচ্ছে রেড, আর হচ্ছে এই গ্রে কালারটা নিতে পারেন। ওকে ম্যাম। ওকে, তাহলে দেখি আপনি কি আউটপুট নিয়ে আসেন এখান থেকে। হুবহু তো দেবো না, কিছুটা হচ্ছে চেঞ্জ থাকবে। তো আমি মনে করি এই দুটো সার্কেল নিয়ে আপনি করেন একটা কনসেপ্ট, পরবর্তীতে আপনারা শুধু আপডেট দেবেন। আর 15 ঘন্টা বেশি একটা সময় নেই, সবাই এইভাবে রিসার্চ করে কাজটা শুরু করে দেন।
দুইটা হচ্ছে ইমেজ নিলেন, তো প্রত্যেকে যদি হচ্ছে ভালো লাগে এই রিলেটেড ইমেজগুলো নিয়ে নেবেন। আমি সার্কেল লোগো করতে চাই, ওই সার্কেল কার লোগো রিলেটেড ইমেজ নিয়ে এখান থেকে একটা কনসেপ্ট নিব, বা কালারের জন্য খুঁজতেছি তখন হচ্ছে আবার যখন ওই ভেহিকলসের যে হচ্ছে লোগোগুলো ছিল এখান থেকেও কিন্তু ওই কালারটা পেয়ে গেলাম। অনেকে এলো কালার, রেড, ব্ল্যাক, হোয়াইট অথবা হচ্ছে ব্লু কালারটা নিতেছে। প্রত্যেকটা কিন্তু একটা পাওয়ারফুল কালার, আর প্রত্যেকটা ওই টেক্সটও কিন্তু বোল্ড। তো আপনি প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে এভাবে রিসার্চ করে দেখুন, এখান থেকে যে কয়টা আপনার ইমেজ ভালো লাগবে সেভ করে তারপর হচ্ছে আপনি আপনার মতো করে স্কেচ করে নেন। আর যদি এই রিলেটেড জেনেটিক আইকন লাগে আপনাদের, আই মিন যদি হচ্ছে ওই স্পিড ওয়াচটা আপনাদের লাগে, তখন তো হচ্ছে আপনারা ওইটা লিখে সার্চ করবেন, বা কারের কোনো ইমেজ আপনারা চাইলে কার ইমেজ লিখে বা কার আইকন লিখে সার্চ করবেন, তাহলে আপনারা ওই ইমেজগুলো পেয়ে যাবেন। সবাইকে বুঝতে পারছেন কি বললাম? এখানে আপনি যখন ওই প্রথম অবস্থা freelancer.com থেকে মানি উইথড্র করবেন তখন হচ্ছে $50 আপনার লাগবে অ্যাকাউন্টে, বা ফাইবার থেকে প্রথম অবস্থা উইথড্র করলেও $50 লাগবে। আর পরবর্তীতে ফাইবার থেকে আপনি যত চান $8 বা $5 করে উইথড্র দিতে পারবে, বাট freelancer.com-এ আপনাকে $30 করে দিতে হবে। $30 যদি হয় আপনার অ্যাকাউন্টে তখন হচ্ছে আপনি মানে হচ্ছে উইথড্র করতে পারবেন। আর প্রথম অবস্থায় ওই ব্যাংক অ্যাকাউন্টে মানিটা আসতে 15 দিন সময় নেয়, তারপর থেকে 15 দিন সময় লাগবে না, যে কোনো হচ্ছে ওই পেমেন্টটা আসার পর যখন হচ্ছে উইথড্র দিবেন 2 থেকে 3 দিনের ভেতরে চলে আসবে। ওকে, তাহলে সবাই ওই আপনাদের আর্নিংয়ের স্ক্রিনশটটা রেখে দিবেন, যদি চ্যাটে হয় চ্যাটে অথবা অন্য কোনো মার্কেট প্লেস হলে এখান থেকেও স্ক্রিনশটটা রেখে